কে সাগু? হ্যাঁ, এরকম করছিস কেন? আর কি বলবো রে ভাই, আজকে মরতে মরতে বাঁচিয়েছি। কে সাগুদা এরকম হবাচ্চা কেন? এই তোর পাল্লায় পরে বুঝি জীবন পুরো আলকাতরা হয়ে যাবে। আজকে ধরা খালি কি হতো বলতো? কি হতো? ভারী জোর 5-10 বছর জেল হতো। তুই কি পাগল ভাবিছিস? হ্যাঁ, 5-10 বছর জেল খাটলি পারে আবার বয়সটা তো একদম পুরো কচি হয়ে যাবে। কচি হবে বেশি হবে? তার মানে তো তাই মরার সময় হয়ে যাবে। আরে বাবা, শর্টকাটে পয়সা ইনকাম করতে গেলে এই করতে হয়। শোনে, দুবাই আসি, খাবো দাবো, ঘুরে বাড়ি চলে যাবো। এই দুবাই ব্যবসা করা যাবে না। মেইন কথা হচ্ছে এই জায়গার ভাষা বোঝা যায় না, তা কি ব্যবসা করবো? ওরে, ভাষা বোঝা যায় না বলে তো বেশি টাকা ইনকাম হবে। তুমি কি বলো তুমি শুনি? এই দুবাইতে এমনি গ্রিন কার্ড নেই, তারপরে উপর থেকে এসব হকনক ব্যবসা করা যায়? হ্যাঁ, একদিন না একদিন তো ধরা পড়বে, তখন সব টাকা পয়সা হয়ে যাবে আর 5-10 বছর জেল হবে। আরে ধরা পড়া যাবে না, তুমি যে কি বলো? কত মানুষ দেখলাম, কেউ ধরা পড়ে না, সব ব্যবসা করতেছে ভালোভাবে। এ ভাই শোন, দেখ তোরা এসব হাবিজাবি কাজ করিস না, বুঝছিস? তোদের সাথে সাথে আমারও মোটামুটি জীবন পুরো তান্দুরি রুটি হয়ে যাবে। ভাই, তোরা প্রথমে বলতেছি যে আমরা ধরা পড়লে তোর নাম কোনদিন বলবো না, তারপর টেনশন কিসের? দেখ, আমার যদি নাম আসে তাহলে কিন্তু আমার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছিস ভাই? আরে এরে কত বুঝাচ্ছি ফুটো, বুঝতেছি না। এই এর গার্লফ্রেন্ডের ধোকা দিছে, সেই রাগেই দুবাই এসে দেখাচ্ছে। সে তুমি হাকুদা যা ভাবো তা ভাবো, পয়সা না থাকলে কেউ চেনে না, বুঝতে পারিস? 5টা বছর দুবাই যদি এরকম ভাবে হক নাক করে ব্যবসা করতে পারি, সারা জীবন বাড়ি ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে খাবো। শোন, নিচের দেশে কম টাকা ইনকাম করলে লাভ আছে ভাই, এরকম বিদেশে এই টাকার আবার কোনো মজা আসতেছে না। সেটা তো ঠিক কথা, কিন্তু যে অত টাকা পাবো কোথায়? ওরে চল বাড়ি, চল বাড়ি গিয়ে বাংলার ব্যবসা শুরু করবো, বুঝতে পারিস? তো এক কাজ করো, আজকে সন্ধ্যের সময় একটা দোকান লাগাই, মোটামুটি যে কয় টাকা ইনকাম হয় তারপর চলে যাবো। দেখ, অতিলাভ করতে নাই, বুঝিস? অতিলাভ করতে যায় পুরো একদম সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলিস। ওই অতিলাভ করতে যায়, তারপর আমার চাকরিটা খেয়ে নাও। ওরে, তোর চাকরি সরকারি চাকরি, তোরে কোনোদিন কাটবে না, বুঝতে পারিস? আমরা তো উনো এই জায়গাতে ওই জায়গাতে আইছি, আর ধলি পারে তোর নাম বলবো নাকি? আমি তো তোর চিনি না, তোর কোনো দেখিনি, আজকে প্রথমবার দেখলাম। উরি বাবা রে বাবা! বলতেছি কি হাকুদা, চলো আজকে শেষবারের মতন ব্যবসা করে তারপর চলে যাবো ইন্ডিয়ায়। যাক বাবা, বাঁচা গেল, আপদ মানে আমার সামনে থেকে দূর হলো। বলছি কি ভাই, ব্যবসা না করলে হতো না? আমার মন কেন যেন বলছে আজকে ধরা খাবো, আজকে বসলেই ধরা খাবো। এ দেখো, তোমার মনও তোমার মোটামুটি এই বৌদির সমান সমান হয়েছে। আগুরে কি করে বাড়ি আনা যায়? ও না আসলে যেমন 1 কোটি টাকা লস হয়ে যাবে। কি করা যায়, কি করা যায়? পুলিশ দিয়ে কাজ হলো না, এদিক ওদিক ঘুরে কাজ হলো না, মালটা গেল কোথায়? কোথায় বিদেশে চলে গেল না তো? নাকি আর দুবাই চলে গেল, কে জানে? বলতেছি কি মা, হাগুর কোনো খবর পাওয়া গেছে? না মা না, হাগুর কোনো খবর পাওয়া যায় নাই। আমার হাগু কোনতে গেল রে? আমার হাগু হারাই গেল রে। আমার হাগু রে, কেউ খুঁজে আনে দাও, আমার হাগু কই? ওরকম মন খারাপ করে না মা, আসবে হাগু আসবে। কবে আসবে কে জানে মা? হাগু ভাত খাইছে কি না খাইছে কে জানে? বেঁচে আছে না কোথায় গেল? আমার মনটা এখন কিরকম কিরকম করছে মা। আমার হাগু কোনটি গেল রে? বৌমা মনে হচ্ছে আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। আগে খালি ঝগড়াঝাটি করতো, এখন আমার হাগুর জন্য কান্না করছে। আমার হাগু কোনটি গেল রে? হাগু তুই কোথায় আছিস? হাগু চলে যা, চলে যা হাগু, তুই মাত্র টাকাটা দিয়ে চলে যা, তোর দরকার নাই। কিছু বললে মা? না মা, বলতেছি হাগু কবে আসবে সেই কথা বলছি। কি হাগুদা, মুখটা এরকম করে রেখিস কেন? আর বলিস না, মনে হচ্ছে কি আজকে মনে হয় ধরা খেয়ে যাবো। আরে সবসময় সব ভাবলে হয়? ভালোভাবে ভাবো কি করে টাকা ইনকাম করা যায় বেশি। না ভাই, আমার যা মনে হচ্ছে আজকে ধরা খাবোই খাবো। আরে খাওয়ান, আমার কথা শোনো, তুমি চুপচাপ বসো তো, মাল ম্যাটেরিয়াল রেডি করো, আমি লোক ডাকছি। এ দাদারা বৌদিরা কে কোথায় আছো? ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি। বলছি কি ফুটো, বাড়ি চলে গেলি হতো না? ওরে শোনো, আজকে অনেক টাকা বিক্রি করবো, বিক্রি করে তারপর চলে যাবো বাড়ি, ঠিক আছে? ওরে শোন, আমাদের দেশে ভালো ব্যবসা রে বাবা, এখানে আমার ভালো লাগে না ব্যবসা করতে। আরে ভালো তো আমারও লাগে না, ভাষা ভাষাকে বোঝে না, কিন্তু কি করবো, টাকা পয়সার দরকার কি না? বাড়ি যাই, চল আমরা ট্রেনে হাঁকারি করবো, তাও ভালো। এসব কাজ করবো না রে ভাই, এখানে ধরতে পারলে 5 বছরের জেল হয়ে যাবে। ওরে আজকের দিন 200-400 ডলার ইনকাম করে চলে যাবো, ঠিক আছে? তোর ইচ্ছা, দেখ ভাই। এই ঝালমুড়ি 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 লে এলো, ঝালমুড়ি। আজকে মাল দুটোর বাগে পেয়েছি। দেখলিস দেখলিস ফুটো, আমার মনে যা বলছে সেটাই হলো, দেখেছিস? চলো হাগুদা পালাও। পালিয়ে কোনো লাভ নেই, একদম গুলি করে দেবো। না স্যার, স্যার আমরা গরিব মানুষ স্যার, আমাদের সাথে এরকম করবেন না। তো পালা, এক্ষুনি গুলি করে 3টে গুলি করবো, বুঝেছিস? না 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 না, স্যার আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর কোনদিন করবো না স্যার। স্যার বলে কোনো লাভ নেই, তোদের 5 বছর জেল হবেই। বলছি স্যার, আপনি দুবাই শহরে বাংলা কি করে বলছেন? আজকে তোদের দুটোরে এই জেলের ভিতরে পুড়িয়ে আমার প্রমোশন করায় নেবো, বুঝতে পেরেছিস? স্যার বলছি স্যার, এরকম করবেন না, গরিবের প্রতি একটু দয়া করেন স্যার। কতবার বলিস ফুটো, আজকে যাস না, আমার মন ছাড়াই দিচ্ছে না। টাকা ইনকাম করে ফেলেছিস, হ্যাঁ এইভাবে? হ্যাঁ, এবার টাকাগুলো বের কর তাড়াতাড়ি। না স্যার, মাত্র আমরা 3 দিন করেছি স্যার, তো 3 দিনই আপনি চলে এসেছেন। অত সব জানি না, 10 লাখ টাকা বের কর, না হলে 5 বছরের জেল। এই 10 লাখ টাকা কোথায় পাবো? স্যার স্যার কি বলছেন স্যার? এই 10-15 ডলার হলে আমরা দিতে পারি স্যার, অত টাকা কোথা থেকে দেবো? ওসব নাটক করে কোনো লাভ নেই, তাড়াতাড়ি মাল ছাড়ো, না হলে পুরো একদম 5 বছরের জন্য জেল। স্যার বলছি আমরা দুজনে একটু ডিসকাস করে নিই স্যার। যা করার কর, পালাবি না কিন্তু, পালালে কিন্তু গুলি করে দেবো। না স্যার, পালাবো কোথায় স্যার? হাগুদা বলছি কি, নতুন একটা বুদ্ধি খাটাতে হবে। কি বুদ্ধি? বলছি এখান থেকে পালাতে পারলি আমরা ইন্ডিয়ায় চলে যাবো, এই দুবাইয়ে থাকবো না। এখন পালাবো কি করে? পালালি বলছে গুলি করে দেবে। বলছি কি, দাঁড়া আমি একটু বুদ্ধি লাগাই। তুই তো অনেক বুদ্ধি লাগাইছিস এতদিন, আজকে আমি একটু লাগাই।
স্যার বলছি কত টাকা দিতে হবে স্যার? এই তো ছেলে লাইনে এসেছে, 10 লাখ টাকা দিতে হবে। স্যার বলছি একটু কম টম হবে না? কোনো কম হবে না, না তো 5 বছরের জেল, তোদের দুজনের জেলে পাঠিয়ে আমার প্রমোশন হয়ে যাবে। বলছি কি স্যার, এক কাজ করেন না স্যার, এই 8-9 করে দিন। না না, কোনো 9টাই হবে না, 10 লাখ তো 10 লাখ। বলছি কি ঠিক আছে স্যার, তাহলে আর কি করা যাবে, 10-এর নিচে যখন ছাড়বেন না তখন 10 দিতে হবে। পট করে টাকাটা বের কর। স্যার বলছি কি, টাকা তো এত টাকা নিয়ে তো ঘুরিনি, বাড়ি রয়েছে স্যার, নিয়ে আসি দেখি। হ্যাঁ, আমায় ক্যাবলা পেয়েছো? না স্যার, আপনার ক্যাবলা পাবো কিসের জন্য? আমাদের এখানে ব্যবসা করতে হলে আপনার তো টাকা দিতেই হবে, নাহলে কোথায় যাবো? আর যদি বাড়ি চলে যাস? হ্যাঁ স্যার, বাড়ির থেকে অনেক টাকা দেনাদায়ী করে আসছে স্যার, এইভাবে তো বাড়ি চলে যাওয়া যাবে না, আমাদের দুবাই শহরে ব্যবসা করে খেতে হবে, তা আপনার সাথে একটু অ্যাডজাস্টমেন্ট করে কাজ করতে হবে, এর জন্য পট করে নিয়ে আসি টাকাটা। হ্যাঁ দেখ সত্যি আসবি তো? স্যার একদম স্যার, আটু শুয়ে বলছি স্যার। ঠিক আছে, এক কাজ কর, তুই একা যা। হ্যাঁ, আর এই মালটা আর আমার কাছে জমা রেখে যা। স্যার বলছি কি, আপনি এই ঘটি গরমটা ধরে থাকেন, এটা আপনার কাছে সিকিউরিটি হিসেবে থাক, আর আমার বন্ধুও থাক। ঠিক আছে ঠিক আছে, যা বাড়ি গিয়ে পটাশ করে টাকাটা নিয়ে আয়। এ ধরেন স্যার, ঝালমুড়িটা ধরেন। থাক থাক, নিচে থাক। ফুটো দেখ, তুই কি করে বুদ্ধি খাটায় বেরোবি, তোর ব্যাপার দেখ। আমি বাড়ি গিয়ে জামা প্যান্ট রেডি করছি, পট করে কেটে পড়তে হবে, তাড়াতাড়ি আয় দেখি 10-15 মিনিটের ভিতরে। তুমি যাও, আমি টুপিটা পারমেন্টে যে করে হোক আসপানি। আমার জামা কাপড়গুলো গুছাই নিও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই বলছি, দুজনে কি খুশি খুশি করছিস? হ্যাঁ, না স্যার, ওর কাছে শুনছিলাম টাকা পয়সা কোথায় রাখিছে, আমার কাছে অর্ধেক থাকে, ওর কাছে অর্ধেক থাকে, তো তাই জিজ্ঞেস করছিলাম। ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আয় টাকা পয়সা। আর বাবা, দুবাই শহরে এইসব ব্যবসা করা যাবে না রে বাবারে বাবা, বাড়ি কেটে পড়ি। বলছি কি স্যার, আমার না বিশাল পেট ব্যথা করছে স্যার, আমি একটু হাগু করতে যাবো স্যার। দেখ, ওইসব নাকা বুদ্ধি আমার কাছে লাগাবি না, বুঝতে পারছিস? স্যার সত্যি বলছি, বিশাল জোর হাগু পেয়েছে। হাগু পেয়েছে তো আমার সামনে কর। স্যার বলছি কি, দুবাই শহরে নাকি যেখানে সেখানে হাগু করলে 5 লাখ টাকা ফাইন। তুই যেখানে সেখানে ব্যবসা করছিস তাতে কোনো ফাইন হচ্ছে না, আর হাগু করলে ফাইন? তুই কর, আমার সামনে কর এখানে। সত্যি বলছেন স্যার, করে দেবো? দে রে, দে করে দে। না স্যার, আমার এই জনসমাজের মাঝখানে আমার হাগু করলে লজ্জায় স্যার আমার হাগু হবে না। তার বিশাল পেট ব্যথা করছে, একটু ছাড়েন না স্যার। কোনো ছাড়াছাড়ি নাই, তোর বন্ধু হাগু আসুক, টাকা দিক, তোকে নিয়ে যাক। কি যে করি স্যার, ভালো লাগছে না, একটু বসে পড়ি। তুই বসে পারছিস, এবার তোকে ছাড়াছাড়ি নেই। মালটা তো বিশাল চালু মাল, এটা কি করে ফাক্কাটা বেরোন যায়? বলছি স্যার, বসে বসে কি করবো, দুটো ঝালমুড়ি বিক্রি করি স্যার। সে যা করবি কর, আমার টাকাটা যেন পাই। তো করে স্যার আমি আর 2-4 টাকা ইনকাম করে নি স্যার। ঠিক আছে ঠিক আছে। তো স্যার আপনি আবার পিছনে আসুন, নয়তো একটু দূরে সরে যান, নাহলে লোকে ভয়ে আসবে না। ঠিক আছে ঠিক আছে, আমি তোর পিছনে আসছি, দাঁড়া। ঝড়াত করে একটা ঝালমুড়ি বানাতে হবে, আর ঝালমুড়িটা এমন বানাবো, একটু তেল মশলা বেশি দেবো, খাওয়ার সাথে সাথে পায়খানা এসে যায়। আর স্যারে দিয়ে প্রথম টেস্ট করাবো। এই ঝালমুড়ি ঝালমুড়ি, ভালো ভালো ঝালমুড়ি হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এ সবথেকে টেস্টি ঝালমুড়ি ঝালমুড়ি, চানাচুর মাখা, পেঁয়াজ মাখা, সব মাখা, তাড়াতাড়ি চলে আসো। এই দাদারা বৌদিরা কি কোথায় আসো, তাড়াতাড়ি চলে আসো। বলছি একটু টেস্ট করে বানাতো, আমি একটু খাই। স্যার আপনার জন্য বানাবো স্যার। তা কি বলছি, বানাতে বলছি না, শুনিস না? হ্যাঁ স্যার বানাচ্ছি স্যার, স্পেশাল বানাচ্ছি। এই তো সুযোগ, এত মাল ম্যাটেরিয়াল দেবো, খেয়ে স্যারের হাগু এসে যাবে, স্যার পালাবে আর আমি বাড়ি পালাবো। বলছি কি স্যার, ঝাল কিরকম দেবো? দে দে, একটু ঝাল ঝাল না হলে ভালো হয়। দাঁড়া, ঝালও দিচ্ছি, কাঁচা তেলও দিচ্ছি, আর এদিকে লঙ্কার গুঁড়ো দিচ্ছি ভালো করে। মোটামুটি খাওয়ার সাথে সাথে পেট বিষ করে উঠবে, পায়খানায় দৌড় দেবে, সেই সুযোগে আমিও কেটে পড়বো। কি হলো, আর কত সময় লাগবে? এই স্যার হয়ে গেছে স্যার, দিচ্ছি। এ নিন স্যার, ধরুন স্যার। এই আমি খাচ্ছি বলে ভাবিস না যে তোদের ছেড়ে দেবো, আর একদম পালানোর চেষ্টা করবি না, গুলি করে দেবো কিন্তু। না স্যার, আমি পালাবো কিসের জন্য? আমার বন্ধু আসছে তো স্যার, আমি কিসের জন্য পালাবো? কতদিন বাবা ইন্ডিয়ার ঝালমুড়ি খাই নাই। ও বাবা সেই স্বাদ, কচল মচল কচল মচল, কেড়ি কেড়ি, কচল মচল কচল মচল, ও সেই স্বাদ রে বাবা, সেই স্বাদ। কেবল ঝাল একটু বেশি হয়ে গেছে। খা খা, ভালো করে খা, টের পাবিনি কেমন লাগে। কিছু বলছিস নাকি সরা? না বলছি কিরকম টেস্ট হয়েছে স্যার, একটু জানাবেন স্যার। টেস্ট ভালো হয়েছে, একটু ঝাল একটু বেশি হয়ে গেছে। স্যার আপনিই তো বললেন ঝাল বেশি করে দিতে, এর জন্য তো ঝাল বেশি করে দিয়েছি। ও কোনো সমস্যা নেই, পটাপট মেরে দেবানি। কচল মচল কচল মচল কচল মচল পুরো। কি পেটটা যে ব্যথা করে উঠছে। কাজ হয়েছে রে, কাজ হয়েছে। ওরে বাবা, এ তো বিশাল পায়খানা হয়েছে রে, এগুলো ছেড়ে কি করে যাই? এ তো মহা সমস্যায় পড়েছে রে বাবা, পায়খানা চলে গেলি কেন, মালটা চলে যায়, সব টাকা পয়সা লস হয়ে যায়। ভরসা করে জাতি হবে, সবচেয়ে বড় পায়খানা, হাগু না করলি পারে জীবন পুরো শেষ। বলছি কি তুই এখানে বসে থাকবিস, আমি পট করে একটু মোবাইলটা চার্জিং বসাই দিয়ে আসি। হ্যাঁ সে তো আমি জানি, মোবাইল চার্জিং বসাবো না হাগু করতে যাবা। একদম নড়বি না কিন্তু, নড়লি কিন্তু 3খানা গুলি ঘপা খপ ভরে দেবো। না স্যার, আমি কোথাও যাচ্ছি না স্যার, আমি এখানে আছি। মনে থাকে জানো? কি ব্যথা করতিস রে, কি ব্যথা করতিছে। এই সুযোগে পগার পার। যাক বাবা, একটা শান্তি পাওয়া গেল। এ বাবা, মালটা কোথায় পালিয়ে গেল? হ্যাঁ, সব লস করে দিল। এই শুধু শুধু হাগু করতে গেছি রে বাবা, 10 লাখ টাকা লস হয়ে গেল মনে হচ্ছে। দুবাই যদি ব্যবসা করিস, আমার সামনে তো পড়তেই হবে, তখন কোথায় যাবি? তখন 10 নেবো না 12 নেবো, পালানোর জন্য 2 লাখ টাকা বেশি নেবো। আমার তো চিনিস না, আমি হচ্ছে খগেন পুলিশ, একদম তোদের খুঁজে খুঁজে বার করবো। কাজ করে এদের ঝালমুড়ির বাক্স আমি সেরে রাখি। মাল দুটো আমার মানে টুপি পরাই গেছে। এই দুবাইয়ের লোক হলে টুপি পরাতে পারতো না, ইন্ডিয়ান মাল তো টুপি পরাই দিয়েছে, আর কি করবো। এই জমিদারের বাচ্চা, এই কিরকম ঘুমাচ্ছিস রে? এই কেরে কেরে কেরে, আমি মোবাইল চুরি করিস না, আমি মোবাইল চুরি করিস না। এই ঘুরতে উঠবি না, তোর কিডনি চুরি করে নেবো। কে দিদি তুই? এরকম ভাবে কেউ ডাকে, ভয় পেয়ে যায় না? আমি এদিকে আমার যন্ত্রণা জানা বাঁচছিস না, তুই ভয় পাওয়া? হ্যাঁ হ্যাঁ, আমি কি করবো? আমি তো খুঁজছি চারিদিকে, না পেলে কি করবো বল? ওসব কথা বললে হবে না, চল আমার সঙ্গে। এই সাধু বাবার বাড়ি চল, এই সাধু বাবার কাছে গেলে বলে দেবেন হাগু কোথায় আছে। চল তাহলে, আমি আমার গেমিং ফোন পাবো তাই? হ্যাঁ হ্যাঁ পাবি, অবশ্যই পাবি। সত্যি বলছি, আমার গেমিং ফোন হবে তাহলে? অবশ্যই হবে, হাগু আসলেই হবে।
ঠিক আছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। সাধু বাবাই একমাত্র উপায় বের করতে পারবে, তাছাড়া কেউ পারবে না বলে মনে হচ্ছে। কি মজা মোবাইল কিনবো। মোবাইল মোবাইল করে মাথাটা পাগল করে দিচ্ছিস, টাকাটা আসুক তারপর দেবানি কিনে। ঠিক আছে চলো, তুমি চলো, কথা না বলে চলো। যা বাবা, মোবাইলটা যদি হয় সারাদিন ফ্রি ফায়ার গেম খেলবো, আর এদের বাড়ির ধারে কোনোদিন আসবোই না। চল দাঁত না খেলে তাড়াতাড়ি চল। হাগুদা তুমি কই? তুমি না আসলে আমার মোবাইলটা যে হচ্ছে না। ওরে তাড়াতাড়ি হাট, টান পায়ে হাট। আর কত স্পিডে হাঁটবো দিদি, সকাল থেকে কিছু খাইনি। খাসনি, সকাল থেকে কিছু গেলিস নি, এখন মার খা। ওম ওম। সাধু বাবা, এই হতভাগী নমস্কার নেন। কে? আমি মানুষ। রে মানুষের কথা বলিনি, বলছি কে? আমি কালতলা থেকে এসেছি। কে রে পোড়ামুখী? এখানে কি জন্য? আমার স্বামী হাগুড়ি খুঁজে পাচ্ছে না, তার জন্য। তুই যে তোর বরের সাথে খুব দুর্ব্যবহার করেছিস, সে কি করে বাড়ি আসবে? সে তো পালিয়ে গেছে দুবাই। কি বলেন, দুবাই পালিয়ে গেছে? হ্যাঁ, দুবাই পালিয়ে গেছে। দুবাই থেকে তাড়া খেয়ে আবার ভারতে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। মানে আসবে, হাগু ফিরে আসবে? ফিরে তোকে আসতেই হবে। তুই যে এসেছিস এই চণ্ডী বাবার কাছে, তোকে আসতেই হবে। বাবা, আপনি যে করে হোক হাগুকে ফিরিয়ে দিন। তুই তো একটা মতলবই, আগু 1 কোটি টাকা পেয়েছে, সেটা নেওয়ার জন্য ফন্দি করছিস। এ, এ, সত্যি হাগু বাবা, আপনি কি করে জানলেন? কত বাবা, তুই এবার কি বললি হাগু বাবা? হ্যাঁ? না, আমার ভুল হয়ে গেছে। আসবে, কিছু টাকা খরচা করতে হবে। এই হাগু বাবা, যত টাকা খরচা করতে আমি করবো, কোনো সমস্যা নেই, হাগু যেন ফিরে আসে। আসবে, অবশ্যই আসবে। বলছি হাগু বাবা, কত টাকা খরচা করতে হবে? টাকা তো খরচা করতে হবে একটা যজ্ঞের জন্য। তাছাড়া সারাক্ষণ হাগুর নামে একটা মন্ত্র দেবো, সেই মন্ত্র উচ্চারণ করবি, তাহলে খুব তাড়াতাড়ি চলে আসবে। তাহলে কতদিন সময় লাগতে পারে? ভারী জোর 5 দিন। 5 দিনের ভিতরে চলে আসবে হাগু? অবশ্যই আসতেই হবে। এই চণ্ডী বাবার কাছে এমন কোনো মন্ত্র নেই যে মানুষকে বশ করানো যায় না। আমি কি করতে হবে? বাড়ি থেকে হাগুর একটা পুরোনো কাপড় আনতে হবে, বুঝতে পেরেছিস? আর ডাল, কলা, চাল, তেল, নুন, হলুদ, লবণ এসব নিয়ে এসে এখানে নিয়ে আয়, এখানে যজ্ঞ করতে হবে। আর কিছু লাগবে হাগু বাবা? আর কিছু লাগবে না। জয় হাগু বাবা জয়। তাড়াতাড়ি লেট না করে জিনিসপত্র নিয়ে আয়। হ্যাঁ সাধু বাবা, আনছি আমি। এতদিন আগে আসলে সাধু বাবার কাছে কতদিন আমার প্রবলেম সলভ হয়ে যেত। তা তো হয়ে যেত, তা না আসলে পর আমি কি করে করবো বল দেখি? হাগু বাবা, আমার একটা প্রশ্ন আছে, উত্তরটা দিতে পারবেন? যাই দেখি বাড়ির দিকে যে জিনিসপত্র গোছাই নিয়ে আসি। আর যদি না আসে সাধু বাবা? এই সাধুর কথা পাল্টি করবে এখনো কারুর বাবার ক্ষমতা নেই, বুঝতে পেরেছিস? যা তাড়াতাড়ি যা, কিন্তু পালা। ঠিক আছে সাধু বাবা, বাড়ি যাবো আর আসবো। ঠিক আছে, লেট করিস না। আজকে পুণ্যতিথি আছে, ভালো দিন আছে, তাড়াতাড়ি চলে আয়। এই গেলাম আর আসলাম সাধু বাবা, টেনশন নিয়ে না। বলছি কি, আমি একা একা থাকবো নাকি, আমিও চলে যাই? এই তুই গেলে কি করে হবে শুনি? আমি না গেলেও তো হবে না কিছু, আমি এই মোটামুটি দিদিরে নিয়ে আসি তো। আগু দেখ কেমন লাগে, তোর মাটির তল থেকে টেনে উঠবো। এতদিনে সাধু বাবার কথা আমার মনে ছিল না, নয়তো কবে খেল খতম হয়ে যেত। বলছি কি সাধু বাবা, আমি একটা মোবাইল কিনতে চাইছি ফ্রিতে, তো সেটা কি আমার হবে কি হবে না? তোর তো ফ্রিতে মোবাইল হওয়া মুশকিল। এই যে মেয়েটা ধরে নিয়ে আসছে, এই তোর ধোকা দেবে, মনে রাখিস। সত্যি বলছো সাধু বাবা? হ্যাঁ, সত্য বলছি।